পশ্চিম ইরানের জাগ্রস পর্বতমালার শত শত ফুট নিচে এমন এক সামরিক অবকাঠামো লুকিয়ে আছে যেখানে আজ পর্যন্ত কোনো আমেরিকান বোমা পৌঁছাতে পারেনি আর হয়তো কোনোদিন পারবেও না। এগুলো হলো ইরানের মিসাইল সিটি। 23টি প্রদেশ জুড়ে বিস্তৃত এই শহরগুলো গ্রেনাইট পাথরের 500 মিটার গভীরে প্রথিত। স্যাটেলাইটের নজরদারি কিংবা আমেরিকা ইসরায়েলের শক্তিশালী অস্ত্র সবকিছুর ধরাছোঁয়ার বাইরে এই অদৃশ্য দুর্গ। আজ আমরা উন্মোচন করব এই মাটির নিচের রহস্য এবং জানব কেন 2025-এর জুন মাসে ইসরায়েলের হামলা ইরানকে দুর্বল নয় বরং আরো শক্তিশালী করেছে। কেন এই মিসাইল সিটিগুলো অপরাজেয়, এর উত্তর লুকিয়ে আছে ফিজিক্সে। আমেরিকান আর্সেনালের সবচেয়ে শক্তিশালী বাংকার বাস্টার বোমাও 500 মিটার সলিড গ্রেনাইট ভেদ করতে পারে না। এই ঘাঁটিগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যে এগুলো একটি পারমাণবিক হামলাও সহ্য করতে সক্ষম। প্রতিটি ঘাঁটিতে রয়েছে নিজস্ব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অক্সিজেন সাপ্লাই এবং হাজার হাজার টন জ্বালানি। এটি একটি স্বয়ংসম্পূর্ণ জগৎ যেখানে মাসের পর মাস অবস্থান করে যুদ্ধ চালিয়ে যাওয়া সম্ভব। মূলধারার সংবাদ মাধ্যমগুলো যা বলতে ভুলে যায় তা হলো ইরানের এই সক্ষমতাই এখন ওয়াশিংটনের সব পরিকল্পনা নস্যাৎ করে দিচ্ছে। 2025 সালের জুন মাসে ইসরায়েল যখন ইরানের মিসাইল প্রোগ্রামের ওপর বড় ধরনের হামলা চালায়, বিশ্ব ভেবেছিল ইরান বুঝি এবার দমে যাবে, কিন্তু বাস্তবতা ছিল তার উল্টো। সেই হামলা কেবল ইরানের উপরিভাগের কিছু স্থাপনা ধ্বংস করতে পেরেছিল। মাটির নিচের এই মিসাইল শহরগুলো ছিল সম্পূর্ণ অক্ষত। উল্টো এই হামলা ইরানকে শিখিয়ে দিয়েছে তাদের ডিফেন্স সিস্টেমের দুর্বলতা কোথায়। ফলে হামলার পর ইরান তাদের প্রোডাকশন লাইন এবং কমান্ড সেন্টারগুলোকে আরও গভীরে নিয়ে গেছে। আজ তাদের মিসাইল প্রোগ্রাম আগের চেয়ে অনেক বেশি বিকেন্দ্রীভূত এবং শক্তিশালী। বর্তমানে পর্দার আড়ালে যে অস্ত্র নিয়ন্ত্রণ আলোচনা বা আর্মস কন্ট্রোল নেগোসিয়েশন চলছে, সেখানে এই মিসাইল সিটিগুলোই ইরানের তুরুপের তাস। ওয়াশিংটন যা পরিকল্পনা করেছিল, যুদ্ধ সেদিকে এগোয়নি, কারণ আপনি এমন কিছু ধ্বংস করতে পারবেন না যা আপনি দেখতেই পাচ্ছেন না। এই ভূগর্ভস্থ শহরগুলো কেবল রক্ষার জন্য নয়, বরং এখান থেকেই কয়েক মিনিটের নোটিসে হাজার হাজার মিসাইল একসাথে ছোড়া সম্ভব। এটি কেবল সামরিক শক্তি নয়, এটি ইরানের টিকে থাকার গ্যারান্টি। জাগ্রস পর্বতমালার নিচের এই রহস্যময় জগৎ প্রমাণ করে যে আধুনিক যুদ্ধ কেবল প্রযুক্তির নয় বরং কৌশলেরও লড়াই। ওয়াশিংটন কি পারবে এই অদৃশ্য দুর্গের মোকাবেলা করতে, নাকি এই মিসাইল সিটিগুলোই হবে মধ্যপ্রাচ্যে মার্কিন আধিপত্যের শেষ সমাধি? এই মিসাইল শহরগুলো কেবল স্টোরেজ বা গুদাম নয়, এগুলো এক একটি স্বয়ংক্রিয় মিসাইল ম্যাগাজিন। এখানে বসানো হয়েছে বিশাল বিশাল অটোমেটেড রেল সিস্টেম যা অনেকটা পিস্তলের ম্যাগাজিনের মতো কাজ করে। একটি মিসাইল লঞ্চ হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই যান্ত্রিক পদ্ধতিতে পরবর্তী মিসাইলটি লঞ্চ প্যাডে চলে আসে। এর মানে হলো মাটির নিচ থেকে অবিরাম ধারায় শত শত মিসাইল ছুড়ে দেওয়া সম্ভব, যা কোনো উপরিভাগের ব্যাটারির পক্ষে অসম্ভব। এই রেল ট্র্যাকগুলো মাইলের পর মাইল বিস্তৃত সুড়ঙ্গের সাথে যুক্ত, যার ফলে হামলা চালানোর পরপরই লঞ্চারগুলো দ্রুত অবস্থান পরিবর্তন করতে পারে। শত্রুপক্ষ পাল্টা আঘাত হানার জন্য কোনো নির্দিষ্ট লক্ষ্যবস্তু খুঁজে পাওয়ার আগেই মিসাইল লঞ্চারটি সুড়ঙ্গের অন্য প্রান্তে নিরাপদে সরে যায়। সাম্প্রতিক গোয়েন্দা তথ্য অনুযায়ী এই মিসাইল শহরগুলো এখন কেবল মিসাইলের মধ্যে সীমাবদ্ধ নেই। জাগ্রস পর্বতমালার গভীরে ইরান গড়ে তুলেছে বিশাল ড্রোন সিটি। এখানে শত শত আত্মঘাতী ড্রোন এবং কামিকাজে ড্রোন 24 ঘন্টা প্রস্তুত রাখা হয়। এগুলোকে বলা হয় মাটির নিচের এয়ারক্রাফট ক্যারিয়ার। সুড়ঙ্গের বিশেষ মুখ দিয়ে এই ড্রোনগুলো ঝাঁকে ঝাঁকে বেরিয়ে এসে আকাশ ছেয়ে ফেলে, যাকে সামরিক ভাষায় বলা হয় ড্রোন সোয়ার্ম। যখন কয়েক হাজার ড্রোন এবং কয়েকশো মিসাইল একই সাথে মাটির নিচ থেকে উঠে আসে, তখন পৃথিবীর শ্রেষ্ঠ ডিফেন্স সিস্টেমের পক্ষেও সেগুলো প্রতিহত করা অসম্ভব হয়ে পড়ে। এটি সেই অপ্রতিসাম্য যুদ্ধ কৌশল যা পেন্টাগনের জেনারেলদের রাতের ঘুম কেড়ে নিয়েছে।